আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1 এর লেসন 1 এর পার্ট ডি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 4। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবার চলো মূল আলোচনায় যাওয়া যাক। আমাদের পার্ট ডি এর যে ইনস্ট্রাকশন সেখানে বলছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস ডেসক্রাইব দ্য লাইফ অফ হাসন রাজা। অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে হাসন রাজার জীবনের বর্ণনা দেওয়া আছে। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা, বাট আর নট ইন দ্য কারেক্ট ওয়ার্ডার, কিন্তু এটা সঠিক ক্রমে সাজানো না। অর্থাৎ এখানে যে এ থেকে আমরা এইচ পর্যন্ত বেশ কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সগুলো হচ্ছে এলোমেলো আকারে দেওয়া আছে, কিন্তু প্রতিটা লাইনে হাসন রাজার জীবনের বর্ণনা দেওয়া আছে। তো এখন কি বলছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্যাম টু ফর্ম আ মিনিংফুল প্যাসেজ। মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ, অর্থাৎ একটা অর্থপূর্ণ প্যাসেজ তৈরির জন্য এই যে বাক্যগুলো রয়েছে এগুলাকে পুনরায় তোমরা সাজাবে। খুবই সিম্পল কথা। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এ থেকে এইচ পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলো এলোমেলো আকারে আছে এবং আমাদের কাজ হচ্ছে এগুলাকে সুন্দরভাবে সাজিয়ে একটা পূর্ণাঙ্গ প্যাসেজ তৈরি করা। প্রথমেই তোমাদের জন্য এখানে যে সিরিয়ালটা সেটা সাজিয়ে রেখেছি, তারপর হচ্ছে মূল প্যাসেজটা এখানে লিখে দিয়েছি। তো দেখো, প্রথমটা হবে আমাদের ই, এরপরে সিরিয়ালে হচ্ছে বি, এরপরে এইচ, তারপর হচ্ছে ই, দেন ডি, তারপরে সি, তারপর জি এবং সর্বশেষ হচ্ছে আমাদের এফ নাম্বারটা। এরপরে হচ্ছে আমি এই যে সিকোয়েন্সটা এখানে দেখালাম সেই অনুসারে এইখানে পুরো প্যাসেজটা লিখে দিয়েছি তোমাদের জন্য। তো আমাদের সিকোয়েন্স অনুসারে আমরা যদি শুরু করি, অর্থাৎ ই নাম্বার থেকে যদি শুরু করি, তাহলে প্রথম লাইনটা হবে এরকম যে দেওয়ান হাসন রাজা চৌধুরী, সিম্পলি নোন এজ হাসন রাজা, ওয়াজ আ বেঙ্গলি মিস্টিক পয়েট অ্যান্ড সং রাইটার। সং রাইটার মানে হচ্ছে যিনি গান লিখেন, অর্থাৎ যেটাকে আমরা সুন্দর বাংলায় বলি হচ্ছে গীতিকার। আর মিস্টিক পয়েট মানে হচ্ছে মরমী কবি। অর্থাৎ দেওয়ান হাসন রাজা চৌধুরী, যিনি সাধারণভাবে হাসন রাজা নামে পরিচিত, তিনি ছিলেন একজন বাঙালি মরমী কবি ও গীতিকার। তারপরে হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুসারে হবে বি, তাই বি নাম্বারটা হবে এটা যে হি ওয়াজ বর্ন অন 21 ডিসেম্বর 1854 ইন ট্যাগোরিয়া ভিলেজ অফ লক্ষণশ্রী পরগনা, নাও সুনামগঞ্জ। তো এখানে উচ্চারণে হয়তো বা তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই আমি আরেকবার বলছি। এই যে শব্দটা, এটার বাংলায় যদি বলি জায়গাটার নাম হচ্ছে ত্যাগরিয়া, আর আমি যদি ইংলিশে বলি তাহলে হবে হচ্ছে ঠ্যাগরিয়া। আর এখানে হচ্ছে লক্ষণশ্রী, এই ক্ষেত্রে এম এর উচ্চারণটা হবে না, এটা উজ্জ্ব থাকবে। অর্থাৎ তিনি 1854 সালের 21শে ডিসেম্বর লক্ষণশ্রী পরগনার ত্যাগরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, যেটা বর্তমানে সুনামগঞ্জ আমাদের। হ্যাঁ, টু আ বেঙ্গলি মুসলিম জমিদার ফ্যামিলি, অর্থাৎ এক বাঙালি মুসলিম জমিদার পরিবারে। তো পুরাটা যদি আমরা একসাথে বলি তাহলে এরকম হয় যে তিনি 1854 সালের 21শে ডিসেম্বর লক্ষণশ্রীর পরগনার ত্যাগরিয়া গ্রামে, যেটা কিনা বর্তমানে সুনামগঞ্জ, সেখানকার এক বাঙালি মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন এবং 3 নম্বরে হবে হচ্ছে এইচ। তো এইচ নাম্বার অনুসারে আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে ডেসপাইট হিজ রিচেস, অর্থাৎ তার যে তিনি যে ধনী ছিলেন, হ্যাঁ, তো ধনী হওয়া সত্ত্বেও, ডেসপাইটের বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, তো ধনী হওয়া সত্ত্বেও হি ফেল্ট আ ডিপ কানেকশন উইথ দ্য কমন পিপল। ডিপ মানে হচ্ছে গভীর, আর কানেকশন মানে হচ্ছে সম্পর্ক, কমন পিপল মানে হচ্ছে সাধারণ জনগণ। অর্থাৎ ধনী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সাথে তিনি একটা গভীর সম্পর্ক অনুভব করতেন। এর পরের লাইনে হবে হিজ ইউনিক স্টাইল অফ মিউজিক ফিল্ড উইথ ইমোশন অ্যান্ড ডিভোশন মেড হিম ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স ইন বেঙ্গলি ফোক কালচার। তো দেখো, আমরা একটু যদি ভেঙে ভেঙে বলি তাহলে সহজে বুঝতে পারবো। তো আমি আবার বলছি, হিজ ইউনিক স্টাইল অফ মিউজিক, অর্থাৎ তার গানের যে অনন্য ধারা বা অসাধারণ যে সঙ্গীতের ধারা তার, ফিল্ড উইথ ইমোশন অ্যান্ড ডিভোশন। ইমোশন মানে হচ্ছে আবেগ, আর ডিভোশন মানে হচ্ছে ভক্তি বা শ্রদ্ধা।
আমরা এখানে ভক্তি বলবো, অর্থাৎ এই গানগুলো হচ্ছে আবেগ ও ভক্তিতে পরিপূর্ণ। মেড হিম ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিগার্স ইন বেঙ্গলি ফোক কালচার। প্রমিনেন্ট মানে হচ্ছে যাকে সবাই চিনে, হ্যাঁ, আমরা শ্রেষ্ঠ বলতে পারি, হ্যাঁ, বা মহান বলতে পারি এখানে। তারপর হচ্ছে ফোক কালচার, ফোক কালচার মানে হচ্ছে লোক সংস্কৃতি, অর্থাৎ আবেগ এবং ভক্তিতে পরিপূর্ণ তার যে অনন্য সঙ্গীত ধারা এটা তাকে বাংলার যে লোক সংস্কৃতি রয়েছে সেখানকার একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করেছে। পরের লাইনটাই হবে এরকম যে রাজাস সংস আর কালেক্টেড ইন বুকস হাসান উদাস অ্যান্ড শৌখিন বাহার। তো কালেক্টের বাংলা অর্থ হচ্ছে সংগ্রহ বা সংকলন বলতে পারি আমরা এখানে। তো বাংলা অর্থটা এরকম দাঁড়ায় যে হাসন রাজার গানসমূহ হাসন উদাস ও শৌখিন বাহার নামে গ্রন্থে সংকলিত আছে। এরপরের লাইনটাই হচ্ছে এরকম যে হি এস্টাবলিশড স্কুলস অ্যান্ড রিলিজিয়াস সেন্টার্স লাইক মস্কোস। স্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, অর্থাৎ তিনি বিদ্যালয় এবং মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন। And is said to have been widely engaged in charities within his immediate communities. তো ওয়াইডলি এঙ্গেজড মানে হচ্ছে গভীরভাবে উনি এটার সাথে যুক্ত ছিলেন। চ্যারিটিস মানে হচ্ছে দান খয়রাত। আর ইমিডিয়েট কমিউনিটিস বলতে এখানে এমনি কমিউনিটি মানে হচ্ছে আশেপাশে যারা আছে তাদেরকে বোঝায়। তো ইমিডিয়েট কমিউনিটিস মানে হচ্ছে নিজ এলাকার মানুষ বোঝানো হচ্ছে এখানে। অর্থাৎ তিনি এই যে বিদ্যালয় এবং মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করেছেন এবং নিজ এলাকার মানুষের কল্যাণে উনি অনেক বেশি দান খয়রাত করেছেন বা ব্যাপক দান খয়রাত করেছেন। এর পরের লাইনটা হবে দেখো, হাসন রাজা ডাইড অন 6 ডিসেম্বর 1922, অর্থাৎ হাসন রাজা 1922 সালে 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। Today, a museum in Sylhet is dedicated to preserving his memory and contributions. Contributions মানে হচ্ছে অবদান আর মেমোরি মানে হচ্ছে স্মৃতি। ডেডিকেটেড মানে হচ্ছে আমরা ডেডিকেট মানে উৎসর্গ বলতে পারি, আর প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। অর্থাৎ এই যে এখন বর্তমানে সিলেটে তার স্মৃতি এবং তার যে অবদান রয়েছে সেটা সংরক্ষণের জন্য একটা জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তো এটা আমাদের খুবই সিম্পল একটা টাস্ক, আমরা খুব সহজেই কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারি। তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এটা সহজে বোঝানোর। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা আজকের আলোচনা তোমাদের আসলে কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং সেই সাথে জানাবা যে হাসন রাজার এলাকা থেকে কেউ আমার এই ভিডিওতে যুক্ত হচ্ছ কিনা। তো দেখা হচ্ছে পরের টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।